আজকে প্লান্টার ফ্যাসাইটিস নিয়ে আলোচনা করব। প্রথমেই আপনাদের একটা পেশেন্টের ভিডিও দেখাচ্ছি। প্লান্টার ফ্যাসাইটিস হলে কি কি সমস্যা হয় ওই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন, এবং তারপরে আমরা মেডিসিন সম্পর্কে আলোচনা করব। চলেন প্রথমে ভিডিওটা দেখে নিই। পায়ে কি সমস্যা হয়েছে হচ্ছে, আর কতদিন ধরে হচ্ছে, কি কি অসুবিধা হচ্ছে বলেন। আমার পা খুব টনটন করছে, হাঁটতে পারছি না। পা খড়ি খড়ি হাঁটতে হচ্ছে সকালবেলা থেকে। আর ওই গুল্লুর নিচে থেকে আমার পা খুব ব্যথা। কোন জায়গাটায় হাত দিয়ে দেখান। এই জায়গাটা ব্যথা, এই জায়গাটা, কতদিন ধরে হচ্ছে? এই জায়গাটা ব্যথা। প্রায় মাসখানেক আমি খড়ি খড়ি হাঁটতে পারছি না, এমন ব্যথা। পেশেন্টের সমস্যার কথাগুলো শুনলেন। আঘাত লাগার কারণেও প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। এছাড়াও যদি হাড় বাড়ে তো সেক্ষেত্রেও হিল পেন হতে পারে। এখন আমরা হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে জানব, যে হিল পেন বা প্লান্টার ফ্যাসাইটিস হলে কি কি হোমিওপ্যাথি ঔষধ খুব ভালো কাজ করে। তো রাস্টক্স মেডিসিনটা আপনারা লক্ষণ অনুযায়ী খেতে পারেন, খুব ভালো কাজ করে। এছাড়া রোটা মেডিসিনটি খুব ভালো কাজ করে, এবং বায়োকেমিক ঔষধ ক্যালকেরিয়া ফ্লোর আপনারা 6 খেতে পারেন। এবং এই সমস্যায় যদি 6 মাসের বেশি দিন ধরে ভোগেন তাহলে 12 এবং তার থেকেও বেশি পাওয়ার খেতে পারেন। চিকিৎসার আগে অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে প্রপার ডায়াগনোসিস এবং প্রেসক্রিপশন করিয়ে ওষুধ খাবেন। প্লান্টার ফ্যাসাইটিস হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু পুরোপুরি কমপ্লিট কিওর করা সম্ভব। কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নিরাপদ হোমিওপ্যাথি চিকিৎসা আপনারা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। প্রয়োজনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।